রাখাইনে সংঘাতের জেরে প্রাণ ভয়ে ফের রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। স্থল ও নৌপথের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে বিচ্ছিন্নভাবে ঢুকছে সবাই। দালাল চক্রের হাত ধরে আশ্রয় নিচ্ছে উখিয়া টেকনাফে। গত কয়েকদিনে প্রবেশ করেছে অন্তত ১২,০০০ রোহিঙ্গা শরণার্থী। নাফ নদীর ওপারে ঢোকার অপেক্ষায় আরও কয়েক হাজার। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। হাকিম আলী মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা। তিনি ৩ মাস আগে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাতে হারিয়ে ফেলেন স্ত্রী ও ৭ সন্তানকে। এরপর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দালালের মাধ্যমে ৩ দিন আগে আশ্রয় নিয়েছেন টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে এক আত্মীয়ের বাড়িতে। হাকিম আলীর মতো গত কয়েকদিনে মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছেন অন্তত ১২,০০০ রোহিঙ্গা। আশ্রয় নেয়া কয়েকজন বলছেন, দেশটির মংডুর টাউনশিপ ও আশপাশের গ্রামগুলোতে আরাকান আর্মি এবং জান্তা দুপক্ষেরই টার্গেট এখন রোহিঙ্গারা। কিন্তু মিলিটারি লড়াই করে দেড়ে দুম মারে ইকে মারে সালে ইকে মারে ইকে সালে ইকে মারে হ্যাঁ আর দাসী। রোহিঙ্গাদের ভাষ্য মতে কিছু দালাল বোট নিয়ে টাকার বিনিময়ে বাংলাদেশে নিয়ে আসছেন তাদের। অনুপ্রবেশের অপেক্ষায় নাফ নদীর ওপারে বিভিন্ন গ্রামে রয়েছেন কয়েক হাজার রোহিঙ্গা। মানুষকে সুখেশু মানুষ আছে তো এই তারা এখন আছে বিগত হন্নাম বলে হলে কেসু আছে টিয়াল্লা বলে আইনে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার সুযোগে আরাকান আর্মি এবং জান্তা বাহিনী চেষ্টা করছে সব রোহিঙ্গাকে বিতাড়িত করতে, বলছেন নেতারা। জিবার মিশনের দিয়ে বিশনের দিয়ে পুরো আরকানতো মুসলমান জাতিরে রোহিঙ্গা জাতিরে একদম ক্লিন করে ফেলিয়ারও পুরো আরকানরে তারার দেশ বানন। এখন প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশের ওরে সুরগুরিবারে এন্ডে জেটোডুল্লা তরিকালে বারে আয়া গলিজার গই ইয়াম বাংলাদেশের কাম বড় চ্যালেঞ্জেস বন্যে বলকে বাংলাদেশের চ্যালেঞ্জেস ন পুরা ওয়াল চ্যালেঞ্জেস হইয়ে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো না গেলে ভয়াবহ রূপ নিতে পারে পরিস্থিতি। রোহিঙ্গা অনুপ্রবেশ অবশ্যই ঠেকাইতে হবে। যদি ঠেকানো না যায় তাহলে আমরা আমাদের এখান থেকে বিতাড়িত হতে হবে। স্থানীয়দের তথ্য মতে উখিয়া টেকনাফের স্থল ও নৌপথে অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে প্রবেশ করছে রোহিঙ্গারা। যদিও এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রশাসনের কেউই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।